নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব বিগিনিং ইউটিউব চ্যানেল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। 2026 সালের সদ্য প্রকাশিত নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে এসেছে, আর তার সাথে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন, চিন্তা আর সংশয়। বিশেষ করে, লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? বেকার ভাতা কি থাকবে? নতুন সরকার আসলে আমরা কি কি সুবিধা পাব? এই সমস্ত প্রশ্নের পরিষ্কার ও নির্ভরযোগ্য উত্তর আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, নির্বাচন ফলাফল বেরোনোর পর থেকেই সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে সেটি হল, লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? অনেকেই ভয় পাচ্ছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে এই জনপ্রিয় প্রকল্পগুলি বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু বাস্তবে পরিস্থিতি কি? চলুন জেনে নেওয়া যাক। সবাইকে আশ্বস্ত করে বলা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে না, বরং নতুন সরকার তাদের সংকল্পপত্র অনুযায়ী এই প্রকল্পের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার রাখার পরিকল্পনা করেছে। শুধু নামই নয়, সুবিধাও বাড়ানো হচ্ছে। বর্তমানে 1500-1700 টাকা পাওয়া যেত, সেটি বাড়িয়ে মাসে 3000 টাকা করা হবে। এটা নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। কবে থেকে টাকা পাওয়া যাবে? প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার গঠন ও শপথ গ্রহণের পর জুন মাস থেকেই 3000 টাকা দেওয়া শুরু হতে পারে। যদিও এটি এখনও অফিসিয়ালি কার্যকর হয়নি, তবে দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত দেওয়া হয়েছে। বেকার ভাতা বৃদ্ধি। যারা এতদিন বেকার ভাতা পাচ্ছিলেন তাদের জন্য বড় আপডেট। বেকার ভাতাও বাড়িয়ে 3000 টাকা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এটি যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। অন্যান্য বড় প্রতিশ্রুতি: মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা 3000 টাকা পর্যন্ত বৃদ্ধি, বিদ্যুৎ ও মাতৃত্বকালীন সহায়তা, গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকার আর্থিক সহায়তা, শর্ত সাপেক্ষে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি। স্বাস্থ্য পরিষেবায় পরিবর্তন। বর্তমান স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে আয়ুষ্মান ভারত যোজনা চালু করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ও সারা ভারত জুড়ে সুবিধা পাওয়া যাবে। কর্মসংস্থান ও আবাসন। 100 দিনের কাজ বাড়িয়ে 125 দিন করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা পুনরায় চালু, বাড়ি তৈরির জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য। তাই বন্ধুরা, সবশেষে আবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়ার কোনো ভয় নেই। এটি নতুন রূপে অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে চালু হতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।